দেখেন আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটছে। এই গাছগুলা মা-বাবা যখন আসছিল বাসা চেঞ্জ করার সময় তখন বাবা নিজের হাতে লাগিয়ে গেছিল। গাছে অনেক সুন্দর ফুল ফুটছে। ফুলগুলো দেখলে খুবই ভালো লাগে। আর বাবার কথা মনে পড়ে যে বাবা যে গাছগুলা লাগিয়ে দিয়ে গেছিল সেই গাছে দেখেন নতুন, নতুন প্রতিদিনই একটা না একটা ফুল ফুটে। আজকের দিনটা খুবই রৌদ্রোজ্জ্বল একটা দিন। মনে হচ্ছে সারাদিনই রোদ থাকবো। কিন্তু সূর্যের আশেপাশে আবার কালো মেঘও আছে। মনে হয় আবার বৃষ্টিও আসতে পারে। ঠিক বোঝা যায় না। এখনকার আবহাওয়াটা হচ্ছে এই কাঠফাটা রোদ, আবার এই দেখবেন ঝুমঝুম করে বৃষ্টি আইবো। মানে কোনো ঠিক ঠিকানা নাই। তো সকালবেলা উঠে আমি আগে জানালা দরজা খুললাম। তারপর হচ্ছে সূর্য মামার একটু পরিদর্শন করলাম। গতকালকে রাতের বেলা ঈশানা সাহেবের জন্য গিফট নিয়ে আসছে। কি নিয়ে আসছে গিফট দেখেন, আলুস। তো আলুসটা খেতে কিন্তু অনেক মজার। আমরা প্রচুর পরিমাণে খাই, এটা খুব ভালো লাগে খাইতে। তো সকালবেলা উঠে ঈশানা সাহেবের গিফট আগে বের করলাম। আজকে দেখতেই পাইছেন কত সুন্দর সূর্য উঠছে। অনেকদিন পর আজকে এরকম সূর্যের মুখ দেখলাম। আর যাদের জন্য গিফট আনছে তাদের অবস্থা একটু দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে ছোটটার অবস্থা। ঈশান দেখো মামা তোমার জন্য কি আনছে। ঈশান, এই ঘুমের মধ্যে এগুলো কানে পৌঁছাবে না। এই একজন, ও একজন দেখেন দিয়ে রাখলাম, ঘুম থেকে ওটা সারপ্রাইজ পেয়ে যাবো ঈশানের সাথে। আমি রাতের খাবার শেষ করার পর রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে রাখি। এই যে চুলা টুলা সব ক্লিন করা থাকে। এই যে থালা বাসন দেখছেন ঝুড়ি ভর্তি, এগুলো সব রাতে ধুয়ে রাখছি আমি। কিন্তু আমি খাওয়া দাওয়া করার পর সারার বাবা আর হচ্ছে আমার ভাই দুজনে মিলে খাওয়া দাওয়া করে। তো পরে দেখেন এই যে কালকের একটা থালা বাসন এই যে বেসিংয়ের মধ্যে ফালায় রাখছে। তো এগুলো এখন আমার পরিষ্কার করতে হবে। এই ভিডিওটা শুধুমাত্র সকালের কাজকর্ম নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠে কি কি কাজকর্ম করি, বেসিক কিছু কাজ আছে সেগুলো সবসময় করি আর কি। তো সকালবেলা উঠে কি করলাম আপনাদের তো দেখাইছি। এখন এই যে ব্রাশ করতেছি। আর রান্নাঘরে থালা বাসন এখনো পরিষ্কার করিনি, ওইগুলো ওইখানেই রয়েছে। তো ভাবলাম ব্রাশ টাশ কইরা তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। সকালবেলা উঠার পর একটু বাইরের আবহাওয়া নিলে না খুব ভাল লাগে। আর আমাকে এই বাসাটা এত সুন্দর রোদ, আর মানে চারপাশটা এত খোলামেলা না, বারান্দায় গেলে খুব শান্তি লাগে। একটা নতুন দিন শুরু হয়েছে তার আভাস আর কি পাওয়া যায়। কিন্তু আমরা যে আগের বাসাটাতে থাকতাম ওইখানে একটা বারান্দা ছিল মোটামুটি আর কি, একটু খোলামেলা ছিল। আরেকটা ছিল একদম ভেতরের দিকে। তো বারান্দায় গেলে মনে হতো না যে খোলা আকাশের নিচে আসছি, বা বাইরের কোনো পরিবেশ সেটা বোঝাই যাইতো না। এরকম একটা অবস্থা ছিল। এই বাসাটা মোটামুটি ভালোই, খারাপ না। তারপর আমি ব্রাশ টাশ করার পর হাত মুখ ক্লিন করলাম, তারপর রান্না করে এসে পড়ছি। ঈশান সারা সবাই ঘুমাইতেছে, কেউ এখনো ওঠেনি। তো আমি ভাবলাম যে আমি আমার সকালের খাবারটা খাই। নর্মালি আমি এই খাবারটা খুব বেশি খাই না, আজকে ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে। সব সময় তো পোলাপানরে নুডলস রান্না করে দেই, আজকে ভাবতেছি নিজে এইভাবে নুডলস রান্না করে খাইয়া দেখবো যে আসলে খাইতে কেমন লাগে। কারণ ওরা এত মজা করে খায় দেখে মনে হয় যে অনেক ভাল লাগবো। তো প্রথমে আমি চুলাটা জ্বালায় একটু জল বসাই দিছি, তারপর এখানে নুডলসটা আনতে আসলাম। তো আগে তো আমার রান্নাঘরে দুইটা র্যাক ছিল, এখন তো রান্নাঘরে জায়গা নাই, তার জন্য একটা একটা ড্রয়িং স্পেসে রাখছি, যার কারণে একটু জিনিসপত্র নেওয়ার জন্য আমার একটু হাঁটাহাঁটি করতে হয়, যদিও বা এটা শরীরের জন্য অনেক ভালো। তারপর আমি নুডলসটা আনার পরে একটু আমি হাত দিয়ে ভেঙে নিব, তারপর কাঁচি দিয়ে কেটে নেব। আমার কাছে মনে হয় যে নুডলস একটু হাত দিয়ে ভেঙে নিলে ভালো হয়, কারণ একদম আস্তে আস্তে থাকলে না খাওয়ার সময় আমারও তো ভালো লাগে না, অনেকের আবার আস্তে আস্তে থাকলে সেইটা খাইতে বেশি ভালো লাগে। কি ভাবছেন ৩ প্যাকেট নুডলস দিলাম, একাই আমি সব খাবো? একদমই না। আসলে সারা ঈশানের জন্য একবারে রান্না করে ফেলাইলাম। জানি ৩ প্যাকেট নুডলস লাগবো না, আবার লাগতেও পারে। মাঝে, মাঝে দেখা যায় পোলাপান একটু বেশি খাইতে চায়, মাঝে, মাঝে আবার দেখা যায় কম খায়। ওদের খাওয়ার উপর অনেক কিছুই নির্ভর করে। তো এখানে আমি শুধুমাত্র মসলা দিয়ে আজকে নুডলস রান্না করতেছি, যেভাবে ওদের জন্য করি, ভাবলাম ওইভাবেই করি আরকি।
আর ডিমটা আমি অন্যভাবে খামো আজকে। তো এখানে আমার সমস্ত প্যাকেট-ট্যাকেট কেটে দেয়া শেষ, মানে রান্না করা শেষ। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মানে শর্টকাট রান্নার জন্য সুপি নুডলস আমার মনে হয় সবথেকে সহজ রান্না। তারপর এখানে একটা ছোট কড়াই দিলাম। তারপর একটা ডিম পোস্ট করে নিলাম। আসলে ডিম পোস্ট করার সময় ভাবছিলাম যে কুসুমটা একেবারে কাঁচাও রাখবো না, আবার একেবারে সিদ্ধও করব না। মানে হাফ করব। কিন্তু হাফ তো আর করতে পারি না। এখন আমি তো আর এত দক্ষ মানুষ না। বুঝেনই তো। তো আমি তো আর সবকিছু পারি না। দুনিয়ায় তো আর সবকিছু আমার পক্ষে করা সম্ভব না। দেখা যায় মাঝে, মাঝে পারা জিনিসও করতে পারি না। তো হইল না, কি আর করার? যা হইছে ওইটাই খাবো। তো কাজ করতে, করতে মাঝে, মাঝে ভুইলা যায় যে আমারও ওষুধ খাইতে হবে। তো যক্ষ্মার ওষুধ এখনো খাওয়া শেষ হয়নি। সেদিন তো হাসপাতালে গেছিলাম, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম। যদিও বা ওই আমার অসুখ সম্পর্কিত কোনো কথা আপনাদেরকে সেদিন বলি নাই। সেদিন একটা অন্য বিষয়ে কথা বলছিলাম। তো ওষুধের ব্যাপারটা হইছে কি যে যেদিন গেছিলাম ডাক্তার দেখাইতে সেদিন দেখাইতে পারি নাই। ডাক্তার ছিল না। তো আমি আবার আ পরে আরকি যাবো। তো আমার এখন ৯ মাস চলতেছে। এখনো কমপ্লিট হয়নি ৯ মাস। মানে ওষুধ খাচ্ছি ৯ মাস হয়ে গেছে। তো এখন দেখাবো দেখি ওষুধ খাওয়া শেষ হবে নাকি আরো খাইতে হবে নাকি সারা জীবনই আমাকে এটা খাইতে হবে। একমাত্র ভগবানই সেটা নির্ধারণ করতে পারবো। টিভির রিমোট খুব কম দিন আছে যখন আমার হাতে পড়ে। কারণ এই বাসায় একজন মহামন্ত্রী আছে, সবসময় টিভির রিমোট তার হাতের দখলে থাকে। খুব কম সময় আছে যখন টিভির রিমোটটা আমরা হাতে পাই। তো যেহেতু আজকে ঈশানবাবু ঘুমিয়ে আছে, সারাও ঘুমিয়ে আছে, তো ভাবলাম একটু নিজেকে সময় দেই। সবসময় তো সবার কথাই ভাবতে হয়। বাচ্চাদের স্কুল থাকলে ওদের টিফিন বানাতে, বানাতে ওদের রেডি করে স্কুলে পাঠাতে, পাঠাতে আমার পুরোটা সকাল শেষ হয়। তারপর হচ্ছে দুপুরবেলা রান্না-বান্না করতে, করতে ঘর-দোর পরিষ্কার করতে, করতে সারাটা দিন এইভাবেই কাটে। নিজের জন্য কখনো টাইম পাই না। যখন একটু ফ্রি টাইম পাই ওই বিকেলবেলা খাওয়া-দাওয়া করার পর। তখন দেখা যায় শরীরে আর এনার্জি থাকে না বসে, বসে দেখার বা অন্য কোনো কাজ করার। তার জন্য কখনো, কখনো যদি সুযোগ পাই বা ইচ্ছা করে তখন নিজের মতো করে একটু সময় কাটাই। তো এখানে টিভিটা ছাড়লাম, ভাবলাম একটু টিভি দেখি আর একটু খাবার খাই। সত্যি কথা বলতে আজকে ১ম বার এভাবে নুডলস রান্না করে খেলাম। আমি যদি honestly একটা রিভিউ দেই তাহলে বলব আমার কাছে ভালো লাগেনি। জানি না বাচ্চারা কেন এত বেশি পছন্দ করে এই সুপি নুডলসটা। কোনো রকমই লাগলো না আমার কাছে খেতে। শুধুমাত্র একটু মসলার ফ্লেভার আর হচ্ছে একটু জল আর আটা দিয়ে তৈরি নুডলস এই হচ্ছে এটার টেস্ট। আর যদি ডিম দিয়ে রান্না করা যায় যেমন পেঁয়াজ কুচি দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে তাহলে কিন্তু খেতে বেশ লাগে। এখন বাচ্চা বলে কথা তাদের হিসাব তো আলাদা। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।